আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে দুটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের গ্রাম অঞ্চলে মাসকলাই ডালের রান্নার রেসিপি। এই যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভেজে নিলাম। তারপরে এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে মশলাটা আগে কষিয়ে নিব। এই যে মশলাটা আগে তেলের ভিতরে ভেজে নিতে হবে। তারপরে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নিব। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর যখন একটু তেল উপরে উঠে আসবে তখন দিয়ে দিব মাছ। আমাদের গ্রামের এদিকে মাসকলাই ডাল মাছ দিয়ে রান্না করে, এটা রুই মাছ। তারপরে এই মাছগুলো কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি দিয়ে দিব অন্য একটি কড়াইতে, এই যে পাতিলে মাসকলাই ডাল আমি পানিতে গুলিয়ে নিয়েছি। এই যে গুলানো হয়ে ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিতে হবে। নিয়ে আমি এখন ওই কড়াইতে ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে রাখবো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন বলক উঠে আসবে এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটা লাইক এবং ফলো দিবেন, আমাদের পাশে থাকবেন। এই যে আরেকটু পরিমাণ ধনেপাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। এই ডাল খেতে খুব ভালো লাগে। আমাদের গ্রাম অঞ্চলে সবার এই ডাল খুব পছন্দ। এই যে দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। তারপরে অন্য একটি কড়াইতে নিয়ে আসলাম, আবার পেঁয়াজ আর কাঁচামরিচ আর তেল দিয়ে দিব। দিয়ে আমি এখন এগুলো ভেজে নিব। তারপর যখন এরকম কালার হয়ে আসবে তখন আমি এই যে আবার সব ধরনের মশলা দিয়ে দিব। দিয়ে দিয়ে এখন ভেজে নিব। ভেজে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ছোট মাছের তরকারি রান্না করতেছি। এখন একটু পানি দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হলে এই দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব 2টা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিগুলো ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসবে যখন, এই যে দেখুন নরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছটা এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে আমি এখন মাছগুলো একে একে দিয়ে দিব। এই যে চাপিলা মাছ, এই মাছগুলো আমি এখন সবগুলো দিয়ে দিব। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এই যে মাছগুলো আমি একটু এই যে দিয়ে এখন আমি আরেকটু পানি দিয়ে দিব। এই যে দেখুন ধনিয়া পাতা দিয়ে আমি এখন মাছের তরকারিটা রান্না শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।